আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গোজামিল টিভি নিউজ সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান। মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে যা বললেন প্রধানমন্ত্রী। মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত ও সতর্ক করে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন তিনি। বুধবার 11 মার্চ বেলা 11:15টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভার মঞ্চের প্রধানমন্ত্রীর এক পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ এবং অন্য পাশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বসেন। সভায় বিএনপির 209 জন সংসদ সদস্য অংশ নেন। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি ও সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী জানান, দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের বিষয়ে কিছু বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে। সরকার যেসব বিষয়ে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। এদিকে ইসরায়েলে একযুগে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযুগে প্রায় 100টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের উপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গ্যালান হাইটসের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্কে ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশল পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে IDF। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও মামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। তবে এত বিশাল পরিসরে হামলা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাটি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি সুসংগঠিত শক্তির মহড়া, যা চলমান সংঘাতকে এক নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।